জোড়াতালি দিয়ে এই প্রথমবার এত সুন্দর তাও আবার এত বড় একটা গায়ে হলুদের কেক করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কি থিমের কেকের ডেকোরেশন শেয়ার করছি সেটা তো ফার্স্টেই দেখতে পেয়েছেন। আর এখন তার ডেকোরেশন আমি কিভাবে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এটা ছিল মূলত আমার 4 পাউন্ডসের মধ্যে একটা কেক, কিন্তু করার পর এটা 4 পাউন্ডস ছিল না, প্রায় 4.5 পাউন্ড হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, বেশি হলেই ভালো, আসলে কম হলে নিজের কাছেও ভালো লাগে না। যদিও বা আমাদের কেক কখনোই আলহামদুলিল্লাহ কম হয়নি, সবসময় দেখা যায় যে 100 গ্রাম 150 গ্রাম এরকম বেশিই হয় আলহামদুলিল্লাহ। তো এই যে বলেছিলাম যে জোড়াতালির কেক, প্রথমেই তো দেখলেন এখানে আমি কয়টা টুকরা ব্যবহার করেছি। আসলে এটার কারণ হচ্ছে, দেখা যায় যখন আমাদের এই ধরনের বড় বড় কেকগুলো আসে তখন কিন্তু এরকম একটু জোড়াতালি পড়েই। এর চেয়ে আরও অনেক বেশি জোড়াতালি দিয়ে কেক বানানো লাগে যখন বড় বড় কেকের অর্ডার থাকে আর কি, এরকম স্কোয়ার শেপ বা বলতে পারেন স্কোয়ার শেপেই বেশিরভাগ এই কাজটা হয় আর কি। তো যাই হোক, আমার কাছে যে এটা এত বড় মোলটা ছিল না, তাই আসলে আমি এখানে 4 পাউন্ডসের কেক ছিল, তো 2 পাউন্ডস করে এখানে কেকটা আমি করেছিলাম। তো কেকটা করার পর আমি আসলে মেলাতে পারছিলাম না, এরকম স্কোয়ার তো কখনোই হবে না, যেহেতু ওইটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়ে যেত। তো আমি সেই অনুযায়ী আর কি অনেকক্ষণ বুদ্ধি করে বের করলাম কিভাবে এটাকে একদম স্কোয়ারে করা যায়, কারণ আপু আমাকে স্কোয়ার শেপের কেকই দিতে বলেছিলেন। আর আপু চাচ্ছিলেন মূলত ফ্ল্যাট কেকই যেন হয়, এত হাইট যেন না হয়। তো আমি মিডিয়াম, যতটুকু হাইট না দিলে একদমই না আমার ডেকোরেশনের জন্য, আমি ততটুকুই দিয়েছি। আর এই কেকটা ছিল মূলত একটা হোয়াইট ফরেস্ট কেক। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার কাছে খুবই ভালো লাগে যখন এই আপুটা আমাদের কাছে অর্ডার করে, স্পেশালি কারণ হচ্ছে আপুর আসলে বলতে গেলে আপুর ফ্যামিলি মেম্বার, আপুর ভাইয়ের বউ থেকে শুরু করে আপুদের যত রিলেটিভ আছে, মানে কাজিনরা যা আছে, আপুর পুরো ফ্যামিলিই বলতে গেলে আমাদের থেকে কেক নেয় আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া। সর্বপ্রথম আমার এই আপুর সাথেই কথা হয়েছিল, মানে এই আপুই আমাদের থেকে সর্বপ্রথম নিয়েছিলেন, যার জন্য আজকে আমি গায়ে হলুদের কেকটা বানাচ্ছি, সেই আপুটা। কিন্তু আস্তে আস্তে দেখা যায় আপু তাদের সবার সাথে আসলে আমাদের পেজটা শেয়ার করে, আর প্রতিবারই আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ দেয় আপুরা, মানে তাদের কাছে আমার কেক ছাড়া মনে হয় চলবেই না। আমার নিজের কাছে এখন এরকম মনে হয়, যে কোনো প্রোগ্রামে আপুরা আমাদের থেকে কেক পারচেস করে। তো যাই হোক, প্রতিবারের মতন এই কেকটা রিভিউ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো এই যে দেখতেই পেয়েছেন, আর এটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে মূলত এখানে চেরি ফিলিং, যদিও বা আমি আগে খুবই ভয় পেতাম চেরি ফিলিং দিতে, কিন্তু এখন যেহেতু বুঝে গেছি যে না, আমার এই ক্লায়েন্টরা চেরি ফিলিংয়ের কেক খুবই পছন্দ করে, তাই এখানে আমি খুব বেশি করে চেরি ফিলিং আর কি পরিমাণে চকলেট আমি এখানে কুচি করে দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এর কারণে মূলত কিন্তু কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। অনেকেই আছে চেরি ফিলিং পছন্দ করে না, তাই আসলে যখন আমার কাছে ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট কেক প্রথমবার অর্ডার করে, আমি খুব ভয়ে মানে চেরি ফিলিং দেই, এরকম না যে চেরি ফিলিং দেই না। আহ, তো তখন আসলে আমি একটু কম করে দেওয়ার চেষ্টা করি, মিডিয়ামভাবে দেই, যেহেতু এটা আমাদের সবার টেস্টের সাথে আসলে অ্যাডজাস্ট করে না। অনেকে আসলে না বুঝেই ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্টটা নেয়, পরবর্তীতে হয়তো বা তাদের কাছে নাও ভালো লাগতে পারে। যেহেতু চেরি ফিলিংয়ের ফ্লেভারটা একটু টক টক হয়, তাই আসলে আমি কম করেই দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এই যে আমার এখানে কেকের লেয়ারগুলো সেট করা কমপ্লিট। তো এরপর ছিল মূলত সবচেয়ে ভয়ঙ্কর পার্ট বলছি কারণ কেন সেটা তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে এটা ছিল একটা স্কোয়ার শেপের কেক, তার উপর এত বড় একটা কেক হ্যান্ডেল করা আমার জন্য একটু কষ্টকরই ছিল। কারণ হচ্ছে আমি এর আগে কখনো স্কোয়ার শেপের মধ্যে এত বড় কেক করিনি, এই প্রথম আমার এটা করা। 3.5 পর্যন্ত করেছি, তবে 4 পাউন্ড, আর করার পর এটা 4.5 পাউন্ড হয়ে গিয়েছিল প্রায়। তো এই যে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে আপনারা এত তাড়াতাড়ি দেখতে পেয়ে যাচ্ছেন যে কি সুন্দর ফিনিশিং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা মোটেও ছিল না। বিশ্বাস করবেন কি না, আমি এখানে 42 মিনিটের ভিডিওটা কেটে কুটে তারপর ফাস্ট ফরওয়ার্ড করে আমি এতটুকু তো এনেছি আর কি, কারণ এত বড় ভিডিও তো আপনাদের সাথে দেখানো পসিবল না, এতে করে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তো যাই হোক, আমি এখানে ফিনিশিংটা দিয়ে নিয়েছি যতটুকু পেরেছি, আমার সাথে যতটুকু পসিবল হয়েছে আমি এখানে ফিনিশিংটা বেটার করার চেষ্টা করেছি আর কি। তো এই যে আমার ফাইনাল ফিনিশিং এরকমই ছিল। আর এখন যেইটা মূলত আমার থিমের কাজ শুরু, থিমটা ছিল মূলত গায়ে হলুদের, প্রথমে যেটা দেখতেই পেয়েছেন। আর এখানে আমি 2টা লেয়ার এভাবে বসিয়ে দেখিয়েছি আর কি, শাড়ির 2টা পার্ট, আর বাকিগুলো দেখাইনি কারণ
এর আগেও আমি গায়ে হলুদের কেক করেছিলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। দেখা যায় তো সবগুলো শেয়ার করতে গেলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যেত, তাই আসলে আমি 2টা করেই দেখিয়েছি আর বাকিগুলো আমি সেমভাবে এইভাবে বসে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে শাড়ির ডেকোরেশন। আসলে এটাও আমি হাফ দেখেছি, এখানে ফুলগুলো বসানো, হাফও না, এই যে একটু পরেই আমি আর দেখাবো না, ফুল ক্লিপটা চলে আসবে। কারণ আমি এগুলো বসাতে কি পরিমাণ যে টাইম লেগেছে যা বলার বাহিরে। এই যে দেখেন এখানে কত কাজ, আসলে আমি আমার মন মতো করে এতগুলো কাজ করেছি, বিশ্বাস যদি করেন। এখানে আপু যেই কেকটার ছবি দিয়েছিল, শাড়ির উপরে জাস্ট কয়েকটা গোল্ডেন কালার বল ছিল, তাছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আমি ওই যে বললাম, আমি কখনো আসলে দামের চিন্তা করে বা আমার খরচের চিন্তা করে আমি কেকের ডেকোরেশন করতে পারি না, কেন জানি না। তবে অনেকেই বলে বিজনেস করতে হলে এরকমটা তোমাকে শিখতে হবে, কিন্তু যেটা আমার দ্বারা আসলে কখনো হয়তো বা সম্ভব হবে না, আমি জানি না। কারণ আমার কাছে শাড়িটা এত খালি মনে হচ্ছিল, আর আমি এরকম একটা কেক কখনোই বানাবো না, তাও আবার গায়ে হলুদের শাড়ি। তা আমার কাছে শাড়িটা গর্জিয়াস না হলে তো একদমই ভালো লাগবে না। তারপর আমি যেটা করলাম, আমার মন মতো ইচ্ছা রকম করে শাড়িটা আমি ডেকোরেশন করেছি। আর এই যে নিচে যেই বর্ডারে আপনার একটু গোল্ডেন কালার একটা ফ্লাওয়ারের মতো নকশা দেখতে পাচ্ছেন আর কি, সেটা আমি আসলে ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে আমার ফোনের ক্যামেরাতে আসলে এগুলো কিছুই দেখা যাচ্ছিল না। এই যে মানে নিচের সাইডের বর্ডারটা যেটা দিয়ে করেছি আর কি, তারপর আমি ক্লিপটা কেটে দিয়েছি। এখানে ওইগুলো বসাতে আমার ভালো প্যারা খাইতে হয়েছে, এই যে এই সাইড দিয়েও দেখা যাচ্ছে। তো এরপর আমি সুগার বল দিয়ে, আর বাকি মেহেন্দি ছিল, যেহেতু এটা মেহেন্দির কেক ছিল, সরি আমি এতক্ষণ ধরে ভুলি বলে গিয়েছিলাম, এটা ছিল মূলত মেহেন্দির একটা কেক। আর মেহেন্দির কেকে এখানে মেহেদি, তারপর হচ্ছে ডালার মধ্যে হলুদ, পান পাতা, তারপর আরেকটাকে বলে ঘিলা আর কি, সেটাও বসিয়ে দিয়েছিলাম, আর আপুর নামটাও দিয়েছিলাম। এরপর আমি সুগার বল আর এখানে 3টা ফ্লাওয়ার দিয়েছিলাম। আমার কাছে আরও থাকলে আমি বসিয়ে দিতাম কেকের ওপর, যেহেতু ছিল না আমি এই 3টাই দিয়েছি। আর এই দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।